মুখের উপরে বলেছে হবে না, আমি চাই না তোকে। দীপদার গার্লফ্রেন্ড আজ আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই জন্য আমি রাজি হয়ে গেছি যে ঠিক আছে, কি আর করা যাবে, বাড়ি থেকে তো জোর করছে যখন, বিয়েটা তাহলে করেই ফেলি। মায়ানি বলেছে রিজেক্ট করিনি, ব্যাপারটা হলো কি যে দীপ এটা ভেবে খুশি হচ্ছে যে ঝাঁপি একটা বেটার ডিসিশন নিয়েছে, এটা খুব পজিটিভ, এবং এতে ঝাঁপির জীবনটা বেটারমেন্টের দিকেই যাবে। কিন্তু ঝাঁপি সেটা বোধহয় মন থেকে মানতে পারছে না, এরকম একটা সিচুয়েশন রয়েছে, তাই তো? দীপদাকে পছন্দ তোর? এমনি এমনি পছন্দ, এমনি এমনি পছন্দ। আম্মা 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 একে হো গয়া মরতুম। ইস, এত বাজে গান। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মী ঝাঁপির সেটে, আর আমার সঙ্গে রয়েছে ঝাঁপি আর দীপ। আর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। ঝাঁপির বিয়ে নাকি? তাই তো মনে হচ্ছে। দীপের সঙ্গে নয় কিন্তু ঝাঁপির বিয়ে, এবং ধুমধাম করে আয়োজন হচ্ছে তার, আমরা সবাই সেখানে উপস্থিত। এবার কার মনে কি চলছে সেটা তো অন্য ব্যাপার। ঝাঁপি কি এই বিয়েটাতে রাজি? না হলেও করতে তো হচ্ছেই, এবার হবে কিনা সেটাই তো দেখার বিষয়। বিয়েটা কি হবে, কি মনে হচ্ছে? কদিন আগেই তো মানে দীপদাকে বলতে গিয়ে আর বলা হলো না। বলা হয়েছে, দীপদা আমাকে রিজেক্ট করে দিয়েছে মুখের উপরে, মুখের উপরে বলেছে হবে না, আমি চাই না তোকে। দীপদার গার্লফ্রেন্ড আজ আমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই জন্য আমি রাজি হয়ে গেছি যে ঠিক আছে, কি আর করা যাবে, বাড়ি থেকে তো জোর করছে যখন, বিয়েটা তাহলে করেই ফেলি। এবার বিয়েটা হবে কিনা সেটা তো দেখার বিষয়। রিজেক্ট করে দিয়েছে মায়ানি বলেছে রিজেক্ট করিনি, ব্যাপারটা হলো কি যে মুখের উপর রিজেক্ট করে দিল, আবার বলছে নাকি রিজেকশন ওরকম নয়, কারণ দীপও দ্বন্দ্বের মধ্যে রয়েছে, তাকেও ঝেলতে হচ্ছে অ্যাকচুয়ালি। কারণ এই 5 বছরে ঝাঁপি যে তার বলে যাওয়া কথাটাকে এতটাই সিরিয়াসলি নিয়ে বসে থাকবে সেটাও দীপ ভাবেনি। আর ঘটনাচক্রে যেটা বোধহয় এসে গেছে বা সামনে আসতে চলেছে, যে দীপেরও একটা ডার্ক হিস্ট্রি রয়েছে বিদেশে গিয়ে, তাকে এই সম্পর্কে হয়তো যেতেই হতো, যেটা ইনকার সঙ্গে। তো তাকে নিয়ে যখন ফিরেছে, তারপরেও যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা হয়তো দীপ আন্দাজ করতে পারিনি। কিন্তু দুজনের মধ্যে তো একটা টান তো আছেই। কোথাও গিয়ে দীপ এটা ভেবে খুশি হচ্ছে যে ঝাঁপি একটা বেটার ডিসিশন নিয়েছে, এটা খুব পজিটিভ, এবং এতে ঝাঁপির জীবনটা বেটারমেন্টের দিকেই যাবে। কিন্তু ঝাঁপি সেটা বোধহয় মন থেকে মানতে পারছে না, এরকম একটা সিচুয়েশন রয়েছে, তাই তো? ঠিক বলেছে, একদম একদমই একদমই কারেক্ট আছে। আচ্ছা, এই যে বিয়ের লুকে দেখতে পাচ্ছি, একটু আগেই প্রশ্নটা করছিলাম যে এই নিয়ে কত নম্বর বিয়ে হলো? সিরিয়ালটা মেনশন 5। হ্যাঁ, এটা ঠিক ছিল। হ্যাঁ, সত্যি হয়নি সেটা বোধহয় সবাই জানে, সেই জন্য তো 5th। আর আমি এক্সাইটেড যে আরো অনেকবার হবে। তো প্রথমটাতেই 4টে হয়ে গেছিল। হ্যাঁ, প্রথমে সিজন 1-এ শুরুতে একটা, শেষে একটা, সিজন 2-তে শুরুতে একটা, শেষে একটা, কন্টিনিউটি বজায় রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এবার শুরু হলো। এইটাতে মোটামুটি আরো 2-3 তো দেখতে পাচ্ছি আমি। একটা তো হয়েই গেল, একটা তো এই দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপরে একটা আসল হবে, তারপরে তো আছেই, তারপরে আরো কতবার যে ভাঙবে হবে। ভালো লাগে বেশ না এরকম বিয়ের লুকে নিজেকে বারবার দেখতে? সত্যি কথা বলতে লাগে না, খুবই কষ্টের। এত বিয়ে, মানে বিয়েটা তো একদিন নয়, একদিনের বিষয় নয়, সত্যিকারের মতো এটা প্রতিদিন এসে বিয়ের সাজে রেডি হয়ে, ব্যাপারটা একটু হেক্টিক। কাটস শুনতে ভালো লাগে না, বিয়ের মাঝখানে কাটস, তো অরিজিনাল বিয়েতে নিশ্চয়ই এটা বলার কেউ থাকবে না। তো তাই জন্য একটু চাপের, কিন্তু সিনের জন্য যা যা করতে হয় সেটা তো করতেই হবে, তাই না? এতে কিন্তু একটা সুবিধা হয়, বিয়ের কি রিচুয়াল সেগুলো মোটামুটি সব মুখস্থ হয়ে যায়। আমি তো বিয়ে দিয়ে দিতে পারবো এবার, আমি মোটামুটি সমস্তটা জেনে গেছি, আমি এবার বিয়ে ফিয়ে দিয়ে দিতে পারবো। একদমই তাই। আচ্ছা, কথা তো বলছি, আমরা ছোট্ট একটা গেম খেলবো, 3 থেকে 4 মিনিট লাগবে খেলতে। এ থেকে জেড অব্দি যে লেটার গুলো আছে সেটা দিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। কে শুরু করবে বলো? বুঝতে পেরেছো বিষয়টা নাকি একটু বুঝিয়ে বলতে হবে? বুঝে গেছে? বাহ, বেশ, তাহলে শুরু কর। ছাড়ো, আমি কিছু আর বলতেই চাই না। দীপদাকে পছন্দ তোর? এমনি এমনি পছন্দ, এমনি এমনি পছন্দ।
আমি এরপরে যে রিপ্লাইটা শুনতে পাচ্ছি সেটা আর বলা যাবে তুই না। ফাজলামো করছিস। তুই তো না না না, ফাজলামো করছিস। আমি হার মানলাম, আমি হেরে গেছি। ইউ উইন, না, আই কুইট দিস পুরোটা। গেম। পুরোটা করতে হবে। পুরো করতেই হবে, সেট অবধি করতে হবে। হ্যাঁ। একটা গান গেয়ে শোনাও, গান গেয়ে শোনাও। এই আমি গান এইচ দিয়ে কি করে খুঁজবো সেটাই ভাবছি। না আর শোনাবো না। আম্মা 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 একে হো গয়া মরতুম। ইস, এত বাজে গান। যেতে পারি কিন্তু কেন যাব, কোনো কেন কেন এরকম করছো তুমি? ঠিক করে খেলো। লালমোহন গাঙ্গুলি মনে হচ্ছে নিজেকে। মা বাঁচাও। নয়তো করতেই হবে আরো আরো, ব্যাপারটা খুব বোরিং হয়ে যাচ্ছে, আর মনে হয় কেউ দেখতেও পছন্দ করবে না। আই লুজ, ইউ উইন। আই লাভ লুজিং, ইউ উইন, ইউ আর দ্য উইনার। ইয়ে, লাস্ট তুই বলেছিস তুই জিতেছিস। ইয়ে! আমরা দুজনেই উইনার। আমরা দুজনে হ্যাঁ, winner। ওটাই বেটার, দুজনের জিতে যাওয়াটাই বেটার। আর কি বলবে দর্শকদের শেষ করতে হবে? দর্শককে এটাই বলতে চাই যে আপনারা প্রতিদিন দক্ষিঝাঁপি দেখুন। আমাদের অনেকটা ভালোবাসা চাই, আরো অনেকটা ভালোবাসা দরকার আমাদের। আরো বেশি বেশি করে দেখুন প্রতিদিন 6:30 সোম থেকে রবি, শুধুমাত্র স্টার জলসায়। এবং কেমন লাগছে অবশ্যই জানান। আপনারা Yes, অলরেডি yes, yes. জানাচ্ছেন, আমরা সেগুলো দেখতেও পাচ্ছি, এবং বুঝতেও এই পারছি। পজিটিভ ফিডব্যাক গুলো আমাদের কিন্তু আরো বেশি Inspire করে। ইন্সপায়ার করছে, বেশি বেশি হার্ড ওয়ার্ক করার জন্য। তো আপনারা প্লিজ জানাতে থাকুন যে আপনাদের কেমন লাগছে। না হলে আমাদের উপর ডিরেক্টর খুব টর্চার করবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।